আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমার বড় মেয়ে রেডি হচ্ছে, ও হসপিটালে যাবে। তো দীর্ঘ 2 মাস অপেক্ষা করার পর ওর ফোন আসে হসপিটাল থেকে সেদিন যে অপারেশনের ডেট চলে আসছে। তো এখন সকাল বাজে 7টা, ও 7টার ভিতরে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে, কারণ ওর হসপিটালে 8টার ভিতরে থাকতে হবে। ওকে আজকে নিয়ে ভর্তি করবে, কালকে সকাল 8টায় অপারেশন হবে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এখানে ওর বাবা নাই, ওর বাবা চলে গেছে কাজে, তার ছুটি নাই। সে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো একাই চলে যাইতেছে। বাংলাদেশে হলে অনেক আগেই স্বামীর অপারেশন হয়ে যাইতো, কিন্তু এই দেশে কি ডাক্তার যেটা বলবে সেটাই, মানে ডাক্তারের নিয়ম অনুযায়ী চলতে হবে, ডাক্তারের নিয়মের বাইরে যাওয়া যাবে না। আর এই দেশে তো টাকা দিয়ে সব জায়গায় সব কাজ করা সম্ভব হয় না। তো 2 মাস পরে ওর এই যে কালকে 2 দিন আগে ফোন আসে যে 18 তারিখে স্বামীর অপারেশনের ডেট। তো 17 তারিখে হসপিটালে যেয়ে ভর্তি হইতে বলছে আগে, এই জন্য আজকে যাইতেছে। আজকে 17 তারিখ, মেয়েটা যাইতেছে। আমার অনেক খারাপ লাগতেছে, কি বলবো। যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমার স্বামীর জন্য, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। আমি এখানে ডাল রান্না করতেছি, ডাল বাগার দিব। আমি আর আব্দুল্লাহ বাসায়, মানে আমি আমার ছেলে বাসায়, সুফিয়াকে স্কুলে দিয়ে আসছি। আর স্বামী হসপিটালে, তো সেটা তো জানেন আপনারা। আর ওর বাবা কাজে। তো এই যে ডালের পেঁয়াজ আর রসুন গিয়ে ভাজা হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেবো। হঠাৎ করে সুফির স্কুল থেকে ফোন আসছে যে সুফি অসুস্থ হয়ে পড়ছে, তাই তো যে এখন সুফিয়াকে আমার জন্য বের হয়েছি বাসা থেকে। আর কি বলবো, বিপদ যেন আমার পিছনে লেগে গেছে, একটার পর একটা আসি, কোনোভাবে বিপদ যাইতেছে না আমার। চলে আসছি সুফিয়ার স্কুলে, নিয়ে চলে যাবো এখন মেয়েকে। বিপদ যখন আসে না, চতুর্দিক থেকে আসে, এটা বাস্তব কথা। আমার বড় মেয়েটা হসপিটালে, ওর বাবা কাজে। আমার ছোটো মেয়েটাকে স্কুলে দিয়ে গেছি, সেও অসুস্থ হয়ে পড়ছে, এই যে এখন নিতে আসছি। ছোটো ছোটো বাচ্চা থাকলে অনেক কষ্ট, সত্যি কথা। আমি এখন 2জনকে এক গাড়িতে বসাবো, তারপর ঠেলতে হবে। মনে করেন অনেক কষ্ট হয়ে যায়, পায়ে প্রচুর পেন হয়, মানে পুরো প্রেশারটা পরে পায়ের উপরে, তো যার কারণে কষ্ট হয়ে যায়। চলে আসছি স্কুলের সামনে। তো এই যে 2জনকে গাড়িতে বসাইছি, এখন এইভাবে করে ঠেলে নিতে হবে, অনেকটা পরিমাণ কষ্ট হয়ে যায়, গাড়ি চলতে চায় না। বাবা, চলো যাই। এই সে কষ্ট কষ্ট কষ্ট। আল্লাহ আমিন। সুফিয়ার চোখ মুখ পুরো একেবারে টাইনে গেছে, বোঝাই যেতেছে যে অন্য। বাসায় আসছি, এসে গিয়ে রেস্ট নিছি। আমি পুরো ঘেমে ভিজে গেছি, কি বলবো, মনে হইতেছিল যে আমি গোসল করে ফেলছি। কারণ এমন পরিশ্রম মনে হয় আমি কত বছর পর করলাম তার ঠিক নাই, মানে এতটা পরিশ্রম হয়েছে আমার, কি বলবো। আর আমি যখন সুফিয়াকে দিয়ে আসছিলাম স্কুলে, তখন আমি কিছু বাজার আনছিলাম, ওইটা ওইভাবে টেবিলে রাখছি। ওইভাবে রেখে আমি কি ভাত আর ডাল রান্না করি। তো ভাত ডাল রান্না করার মাঝখানে, মানে রান্না হওয়ার শেষের দিকেই গিয়ে ফোন আসে যে সুফিয়া অসুস্থ। তাহলে যাই নিয়ে আসি। এখানে গিয়া কি বলে পাস্তিনা আনছি। আর এই নুডলসটা ট্রাই করবো, এটা গিয়ে যেমন লেখা আছে, তো দেখি এটা কেমন খেতে। আমরা যেটা খাই ওটা তো কোরিয়ান, বাট এটা কোরিয়ান কিনা আমি জানি না। এটা গিয়ে পাম মার্কেট থেকে আনছি। এখানে এই যে ছোটো ছোটো যে পাউরুটিগুলো, ওইগুলো আনছি। এটা আমার কাছে ভীষণ মজা লাগে চা রুটি দিয়ে খেতে। আর যে এখানে বিস্কিট আনছি 1 প্যাকেট। আর যে এখানে 2টা পানে আনছি, গরুর মাংস খাবে আপনাদের ভাইয়া ইত্যাদিতে আসছে। আর আমরা তো স্বামীকে দেখতে যাবো হসপিটালে কিছুক্ষণ পরে, 6টার দিকে যাব। তো এখানে কিছু টমেটো আনছি, কিউই আনছি যে, আর শসা আনছি যে, এই শসাগুলো আনছি, এই 3টে শসা আনছি। আর এই যে এখানে কমলা আসছি, এই যে এইগুলো বাজার করছিলাম সুফিয়াকে রেখে এসে। আর দেখেন আমার ছেলে এখানে কি করতেছে, ফিটারের মধ্যে দুধ ছিল, সেই দুধ পুরো ফেলে দিতেছে। এটা কি বাসি, এটা খাওয়া যাবে না। আমরা এই যে বাসা থেকে বের হয়েছি, এখন হসপিটালে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। এখন বাজে 7টা, দেরি হয়ে গেছে। আজকে বাচ্চারা মানে সুফিয়া কালকে রাত্রে ঘুমায় নেয়, আজকে একটু করে ঘুমাইছে, এর জন্য দেরি হয়ে গেছে। 7টা বাজে। তো আমাদের দেখার টাইম 6টা থেকে 8টা পর্যন্ত, হয়তো আধা ঘন্টা টাইম পাবো আমরা।
আমার বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসতে এখন 6 মিনিট বাকি আছে। বিপদের রাস্তা আসলেই শেষ হয় না। আমরা হচ্ছে যেখানে আমাদের 10-15 মিনিট লাগে সেখানে আমাদের 25 মিনিটেরও বেশি লাগছে না, অনেক টাইম লাগছে। রাস্তায় জ্যাম ছিল এর জন্য। তো এখন আমরা যাই মনে হয় আধা ঘন্টাও থাকতে পারবো না, কারণ 8টার দিকে টাইম শেষ, এখন 7:30 বাজে। আমরা ভিতরে ঢুকছিলাম তো বাবু কান্না করে দেখে বাহিরে আসছি, স্বামী আসতেছে। ফুল ফ্যামিলি হসপিটাল। আমরা ভিতরে গেছিলাম, তো ভিতরে হচ্ছে গিয়ে বাবু কান্না করে, তাই এই যে বাহিরের সাইডে এসে বসছি। তো আমি হচ্ছে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে এসেছি, ও হচ্ছে খাবে। তো হসপিটালের সব খাবার আসলে খাইতে পারে না, তো আমরা তো বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। আর এখানে হচ্ছে আমি ওর জন্য নুডলস রান্না করে নিয়ে আসছিলাম, তো সেটাই ও খাবে। আর অনেকটা বেশি খারাপ লাগতেছিল, আমি কি বলবো, আমি আমার মেয়েকে হাসানোর ট্রাই করতেছিলাম, এটা সেটা বলতেছিলাম যে আমার মেয়েটা যাতে হাসি খুশি থাকে, ভালো লাগে একটু মনটা, এই জন্য দুষ্টামি করতেছিলাম। ও হাসতেছিল আমার সাথে সাথে। আর ওর এই যে হাতে ক্যানোলা পরানো, ওর হচ্ছে গিয়ে ব্লাড নিছে, কয়েকবারই বলতেছিল যে আম্মু ব্লাড নিছে আর হাতে ক্যানোলাতে ব্যথা লাগে। তো ও যেটা নিয়ে রাতে ঘুমায়, যে কুশনটা, ওইটা নিয়ে আসছি। ও আমাকে ফোনে বলে দিয়েছিল যে আম্মু ওইটা নিয়ে এসো, কারণ হাত রাখতে কষ্ট হয়। তো আমি ওর জন্য ওইটা আনছি, আর হচ্ছে ওর কিছু ড্রেস নিয়ে আসছি, রাতে পরবে। কারণ হচ্ছে গিয়ে এখান থেকে যে ড্রেসগুলো দিবে ও সেটা দিবে কালকে, আজকে দিবে না। তো হচ্ছে গিয়ে ওর যেগুলো পরলে আরাম লাগবে সেই ড্রেসই নিয়ে আসছি। আর এদিকে আমার ছেলে মেয়ে দুইজনই হচ্ছে গিয়ে মোবাইল দেখতেছিল, তা নাহলে রাখতে পারতেছে না দুইটাকে। আর এই দুইটাকে নিয়ে হচ্ছে মুসিবত বেশি, কারণ এই দুইটা তো সব জায়গায় যায় থাকতে চায় না। তো আমি এই যে আমার মেয়ের সাথে একটু মাথাটা মিশে বসে আছি, ভালো লাগতেছে না। বলতেছে আব্বা তোমাকে আমি অনেক মিস করতেছি, বাসায় থাকতে ভালো লাগে না, তুমি নাই। খুব খারাপ লাগতেছিল আমার সারাদিন আজকে, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল বাসাটা, আজকে ভালো লাগতেছিল না। কারণ ও তো আমার বড় সন্তান, ওর প্রতি আমার মায়াটা একটু বেশি কাজ করে সবসময়। যাও, আল্লাহ হাফেজ, যাবো। স্বামীকে রেখে চলে আসছি, অনেকটা খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। এই প্রথম হয়েছে কি স্বামী একা একা হসপিটালে থাকবে ইতালিতে। ও আগে পরে কখনো রাতে থাকে না হসপিটালে, যতবারে আসছে ওরে হচ্ছে গিয়ে ডক্টর দেখার পরে হয়তো সারাদিন থাকার পর আর চলে গেছে। কিন্তু প্রথম আমাদের সারা হচ্ছে গো একা একা হসপিটালে। এই জন্য খারাপ লাগতেছে, সবার কাছে একটু দোয়া চাই, আর কিছু চাই না। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আল্লাহ যেন হায়াত দারাজ করে, ও যেন হাসি মুখে আমার কোলে আবার ফিরে আসতে পারে, আমার বুকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।